জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার যে ওয়েবসাইট রয়েছে সেটা বর্তমানে বন্ধ আছে। এটা আমার যতটুকু ধারণা কাজ চলতেছে। এখন কথা হচ্ছে অনার্স ভর্তি পরীক্ষার ডেট কবে জানা যাবে, জাতীয় বিশ্ববিদ্যালয় কবে খুলছে, যাবতীয় সব ইনফরমেশন একবার দেওয়ার ট্রাই করছি। মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে এবার যে ঘটনাটা ঘটিয়েছে এটা আসলে গতবার ঘটায় নাই। গতবার তারা ভর্তি পরীক্ষার ডেট একদম শুরুতেই জানিয়ে দিয়েছিল, কিন্তু এবছর এখন পর্যন্ত তারা মুখই খুলছে না। মনে হচ্ছে মুখে খুব জোরালো একটা আঠা দিয়েছে, যেটা খুলতে খুবই কষ্ট হচ্ছে তাদের। তারা ভর্তি পরীক্ষার ডেটই জানাচ্ছে না। মূলত প্রায় 5 লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছে যতটুকু আমরা শুনতে পেয়েছি। এত শিক্ষার্থীরা বারবার জিজ্ঞাইতেছে আমাদেরকে যে পরীক্ষা কবে, আর আমরা কি উত্তর দিচ্ছি শুনছো তোমরা? আশা করি তোমরা জানো। তো আমি একটু ক্লিয়ার করি পরীক্ষা ডেট কবে হবে। তার আগে বলছি, তোমরা যারা আমরা এখনো ইউটিউব এবং ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব ফলো করো নাই, করে আমাদের সাথে কানেক্টেড থাকো তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সব আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্স এখন জয়েন হও না, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন করতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8,000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে সিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। আমি বলে রাখতে চাই, এই শেষ সময় আমাদের সিটগুলো খুব বেশি ইফেক্ট হবে, কারণ আমরা অনলাইন এক্সাম নিচ্ছি ওই সিটের উপরে। ওই সিটগুলো ডাউনলোড করে পড়ালেখা করবে, প্রতিদিন 3-400 এমসিকিউ যদি পড়তে পারো, এখন অনেক ভালো সময় আছে, এটাকে কাজে লাগিয়ে ভালো একটা প্রিপারেশন নিয়ে এক্সামে যেতে পারবা। অন্তপক্ষে 35 না পেলে কোনো কলেজে ভর্তি হতে পারবে না। 35 পেয়ে পাস করতে হবে, দেন কলেজ একটা না একটা জুটেই যাবে। আর যদি সেটাও না পাও তাহলে কিন্তু পরবর্তীতে কোনো কলেজই পাবে না। এবার আমরা আলোচনা করি যে পরীক্ষার ডেট নিয়ে। দেখো, আমরা যতটুকু ধারণা এপ্রিলে পরীক্ষা হবে, মে মাস পর্যন্ত যাবে না। আবার যেতেও পারে, জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে তোমার করছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে খুব শীঘ্রই। গুচ্ছ ভর্তি পরীক্ষা চলবে প্রায় 3টা পরীক্ষা। সো এপ্রিলের 10 তারিখ পর্যন্ত মেবি পরীক্ষা ওদের। তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার কথাবার্তা। এর মধ্যে আবার এডমিট কার্ড নিয়েও একটা বড়সড় প্রবলেম তৈরি হচ্ছে, কেননা এডমিট কার্ড কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার 7 দিন আগ থেকে ডাউনলোড হবে। সো আমরা যদি ওয়েবসাইট দেখতে পাচ্ছি বন্ধ, হয়তো ওয়েবসাইটে কোনো কাজ করছে, ওয়েবসাইট পুরোপুরি ডাউন। মনে হয় না এটা কোনো টেকনিক্যাল ফল্ট, আমার মনে হয় এটা তারা কোনো কাজ করছে। এটা আমার নিজস্ব মতামত। তো হয়তোবা প্রবলেম আমার যদি কোনো হয় না, এডমিট কার্ড নিয়ে কাজ করতে হবে, কারণ আমরা দেখতে পাই যে এরকম বড় কোনো প্রবলেম রেজাল্ট নিয়ে যখন কাজ করে তখন ওয়েবসাইট বন্ধ রাখে তারা। তো এরকম বিষয়গুলো হইতে পারে। দেখা যাক তারা এটা কিভাবে কি সলভ করে এবং কীভাবে আমরা আপডেট জানতে পারি। তবে আমি যতটুকু ধারণা করছি, আগামী 29-30 তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় পুরোপুরি খুলে যাচ্ছে, তাদের কার্যক্রম দাপ্তরিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সেই হিসাবে তারা এটা খোলার পরে হয়তো বা অ্যানাউন্স করবে তারা যে ভর্তি পরীক্ষা তারা কবে নিতে চায় এবং এডমিট কার্ড কবে দিবে। সেক্ষেত্রে তোমাদের আরও মোটামুটি 1 সপ্তাহ ওয়েট করা লাগতে পারে। নেক্সট উইকে এটা জানা যেতে পারে, এর আগে মনে হয় না জানা যাবে। আর তোমাদের মোটামুটি একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই তাহলে কতদিন সময় পাবো জানানোর পরেও? আমি বলতে চাই মিনিমাম 20 দিন সময় পাবো তোমরা, মিনিমাম 20 দিন। কেননা এডমিট কার্ড ডাউনলোড করতে প্রায় 7 দিনের কথা বললো, মিনিমাম 10-15 দিন এডমিট কার্ড ডাউনলোড করতে সময় দেওয়া উচিত শিক্ষার্থীদের। কেননা যদি শিক্ষার্থীরা এডমিট কার্ড প্রপারলি অনেকেই ডাউনলোড করতে পারে না জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট সম্পর্কিত সমস্যার কারণে, কারণ প্রায় 5 লাখ শিক্ষার্থী। তো এই জায়গায় তোমাদের আমি বলবো যে তোমরা প্যারা খেও না। তোমরা যদি পরীক্ষা এখনও ভালো করে পড়ালেখা করো, ভালো একটা রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে তোমাদের। এরপরও পরীক্ষার সময় পাবা, যদি তারা এডমিট কার্ড ডাউনলোড করতে না পারে তারা আবার পরীক্ষার ডেটও বাড়ায়। আমরা বেশ কয়েকবার দেখেছি পরীক্ষার ডেট বাড়িয়েছে, গত বছর প্রায় 3বার বাড়িয়েছিল। তোমাদের বেলায় যে বাড়াবে না তার কোনো গ্যারান্টি নাই। তো হয়তো বা নাও বাড়াতে পারে, কেননা তারা এই পরীক্ষার ডেট বাড়াবে না জন্যই প্রায় এখন পর্যন্ত পরীক্ষার ডেট জানায় নাই। তারপর যদি তারা এই বিষয়গুলো সলভ করতে না পারে, সেক্ষেত্রে দেখা যাক কী হয়। তো আজকের মধ্যে এই হচ্ছে আপডেট। সে নেক্সট উইক হয়তো বা জানা যেতে পারে পরীক্ষা তারা কবে নিবে এবং তারিখটাও আগামী সপ্তাহে প্রকাশ করবে। এডমিট কার্ড ডাউনলোড থেকে শুরু করে সব কিছু একসাথে জানা যাবে একই নোটিশের মাধ্যমে। তো এই নোটিশগুলো পেতে আমাদের চ্যানেলে চোখ রাখো, ফেসবুক পেজে চোখ রাখো। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে অ্যাড হয়েছে তাদের তো কোনো টেনশন নেই, সব কিছু গ্রুপে অলরেডি আমরা জানিয়ে দিচ্ছি। আমরা এক্সাম দিচ্ছি সামনে, সেই এক্সামগুলো অংশগ্রহণ করো। সকাল অনেক অনেক ভালো থাকবা।